শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল, আজকে নয় আগের দিন থেকেই একটা প্রবলেম দেখা দিয়েছে, যেটা কিনা আমার শেটেতে প্রচুর পরিমাণে জল ঠিকরে ঠিকরে আসছিল। তো প্রচুর পরিমাণে জল আমার ব্যালকনি ভিজে যাচ্ছিল। তো সেই কারণে আমি বিল্ডিংয়ের পেছনের দিকে পাশটাতে চলে এসেছি। এসে দেখছি যে ফোর্থ ফ্লোর থেকে জল বেরোচ্ছে। তো কিছু একটা ওখানে যার ফ্ল্যাট সেখানে কিছু প্রবলেম হয়েছে, যার জন্য এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, চলো বাড়ির দিকে। একটু মোরলা মাছ ভাজবো, আর শোল মাছের যে ডিমটা ছিল সেই দুটো ডিম। আসলে আমার ছেলে মোরলা মাছও খুব একটা খায় না, আর শোল মাছও খায় না। তো শোল মাছগুলো আছে আপাতত। আজকে মোরলা মাছটা রান্না করি, ওর জন্য ভাজা রেখে দেবো, আর বাকিটা ঝোল করে নেব। ভালোই বড় বড় আছে মোরলা মাছগুলো, সুন্দর একদম। আজকে এই মোরলা মাছের ঝোল করব, তার জন্য একটু কাঁচকলা এতে দিয়েছি, আর পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, আর এক টুকরো গাজর দিয়েছি। এটা দিয়ে একদম পাতলা ঝোল করব। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এই যে, আর এই ডিম, সেটা দিয়েই একটা তরকারি বানাবো। একটু আলু টালুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে জাস্ট একটু আদা বাটা জিরে বাটা দিয়েই রান্না করবো এটা, কারণ ঝোলটা একটু পাতলা হওয়া দরকার। সেদ্ধ হতে হতে আরও ঝোলটা কমে যাবে। তো আপাতত একটু চাপা দিই, একটু পরেই লঙ্কা দিয়ে দেবো, এখন দেবো না। ওতে কি এটা আমি দিতে হবে হবে আমার ঘুম, আর শোন আমার শোনা 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 শোনা। হুম, দুষ্টু। কচু। কচু। দুষ্টু দুষ্টু দুষ্টু। কোথায় তোর চোখটা? টুকি আমার সোনা, দুষ্টু, বড্ড দুষ্টু হয়েছো তুমি। তুমি খুব দুষ্টু হয়েছ। দাদা কোথায় রে? দাদা কোথায়? হ্যাঁ, দাদা কই? দাদা কই? দেখি এবারে ফুটে গেছে মনে হয়। বাবারি বাবারি, কি গরম। কি সুন্দর একটা সেন্ট নাকে চলে আসছে। মানে এই যে সবজি, কাঁচকলা পেঁপে আলুর যে সবজির একটা গন্ধ, একটা আলাদা লেভেলের গন্ধ, খুব সুন্দর। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আবার ফুটতে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ঘুম থেকে তুলে দিয়েছি, তখন বেজে গেছে 5টা অলরেডি। তো যাই হোক, ওকে আমি গিটারটায় বললাম যে প্র্যাকটিস করে নাও একটু, কেননা একটু পরে রেডি হয়ে, আমি ততক্ষণ রেডি হচ্ছিলাম, তো বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে মলের দিকে। তো কেননা ওর একটা বন্ধুর বার্থডে, তো সেই জন্য তার কিছু গিফট কিনতে যাওয়ার ছিল। তো এখানে রাস্তাতে দেখো রামনবমী আজকের, তো এখানে হনুমানজি, ভোলা মহেশ্বর, আরও অনেক ঠাকুরের মানে সাজানো হয়েছে। তো যাই হোক, যাচ্ছে ওইগুলো দেখছিলাম। এখানে এসে পৌঁছেও গেছি, আর এখানে দেখো প্রচুর ফাস্টফুডের দোকান, আর এখানে সবাই একচেটিয়া বসে খাওয়া দাওয়া করছে। তো আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর ও লাস্টে আইসক্রিম নিয়ে নিল, কিন্তু আইসক্রিম নিয়ে তো কাউন্টারে ঢোকা নিষেধ। তো সেই কারণে বেশ কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে থাকতে হলো। তো এই দেখো আমি দাঁড়িয়ে আছি, ও কতক্ষণ ওটাকে শেষ করবে। তো কিছু করার নেই। তো যাই হোক, ওটা শেষ করার পর আমরা ঢুকে গেছিলাম, আর বিভিন্ন রকমের জিনিস দেখছিলাম।
আমারও কিছু দরকারি জিনিস ছিল, সেগুলো নিলাম আর গিফটও নিয়ে নিলাম। তো এখানে বিলিং টিলিং করে আমরা বেরিয়ে গেলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। আর কারণ আমার একটা চিন্তা হচ্ছিল, আমাদের অটো স্ট্যান্ডটা ভীষণভাবে লাইন পড়ে যায়। তো যাই হোক, দেখা যাক কেমন লাইন পড়েছে। তো এখান থেকে বেরিয়ে আরেকটা অটো ধরেছিলাম, অটো ধরে এসে আমাদের স্ট্যান্ডে নেমেছি। আর দেখো অবস্থা অটোর স্ট্যান্ড, মানে কতটা লম্বা লাইন। আর দেখছি যে কতক্ষণে এটা পেরোবো, প্রায় আধ ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর দেখো আমার অবস্থা বেহাল। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।